বরকে পোকামাকড় মারার ওষুধ দিচ্ছে। বইয়ের বান্ধবীরা যেন স্প্রে কমান্ডো দল। চারিদিকে সবাই মহা খুশি। মিষ্টি মুখ দিয়েই শুরু হলো নতুন জীবনের মিষ্টি গল্প। অবশেষে এবার সেই মাইন্ডে খুন। এবার হচ্ছে খাওয়ার পালা। বিয়ের পর সবাই একটু হালকা হয়েছে। আজ দুটি হৃদয় মিলল এক আল্লাহর নামে। কিন্তু এখানে ঘটে গেল এক মজার ঘটনা। বরকে হাত ধোয়ানো হচ্ছে যত্ন আর ভালোবাসার সাথে। শেষমেশ এলো সেই মুহূর্ত যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো অশ্রু। কোণে মাথা নিচু করে এগিয়ে চলছে নতুন জীবনের পথে। পিছনে পড়ে থাকলো বাবা মার আদর, ভাইয়ের হাসি, শৈশবের ঘর। এবার গাড়ির দরজা বন্ধ হওয়ার মুহূর্তে পুরো বাড়িটা যেন থমকে যায়। আজ একটা মেয়ে কোণে হয়ে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এ নিউ এপিসোড উইথ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একটি বিয়ে বাড়ির কিছু আনন্দ ভরা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসলাম বিয়ে বাড়ির গেটে। তো এইখানেই ঘটে গেল একটি মজার ঘটনা। এইখানে ফুল হাতে করে দাঁড়িয়েছিল বউয়ের বান্ধবীরা। সকাল সকাল বরের মুখে এমন ভাবে স্প্রে মারছে, দেখলে মনে হয় যে বিয়ে না, বরকে পোকামাকড় মারার ওষুধ দিচ্ছে। বউয়ের বান্ধবীরা যেন স্প্রে কমান্ডো দল। আর বর চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাবতেছে হাই রে কপাল, হেলমেট পরে আসলে মনে হয় ভালো হতো। গেটে মজা মস্তির শেষে এবার গেট দিয়ে সবাই ভিতরে ঢুকছে। চোখে মুখে এক আনন্দ, একটু লজ্জা। বিয়ের ঘ্রাণটা যেন চারিদিকে ছড়িয়ে গেছে। শুরু হচ্ছে জীবনের এক নতুন অধ্যায়। এবারই হচ্ছে বিয়ের মেইন কাজ। বরের ঠোঁট নড়ছে, ধীরে ধীরে কবুল বলছে। সে একটি ছোট্ট শব্দ, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে একটি নতুন জীবনের শুরু। আজ দুটি হৃদয় মিলল এক আল্লাহর নামে। কিন্তু এখানে ঘটে গেল এক মজার ঘটনা। এইখানে ইমাম সাহেব ওই দাদাকে দিয়ে কবুল পড়াবে, কিন্তু ওনার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। একদম সহজ করে দিলাম, মানে ভোর করে বাদ দিলাম। আপনার মাথা বলতে পারবে না তো, আরেকবার শর্টকাটে করে দেন। হায়দারপুর থেকে 1 লক্ষ টাকা দিয়ে পরিবর্তে 1 লক্ষ টাকা। এই দাদাকে দিয়ে শেষমেশ আর হলো না, তাই আর একটা চাচা এসে এবার ইমাম সাহেবের কথা রিপিট করলো। নিবাসী মোহাম্মদ আমিরুলের কন্যা মোসাম্মদ সুমি আক্তার, তোমার সাথে 1 লাখ টাকা দেন মোর বাকি দেখো সাথে দিন কবুল। কলমাটা পড়া নেই গেল আপনার মেয়ের কি কলমাটা পড়া, মেয়ের কি কলমাটা পড়া যাবে? সব করলাম, মেয়ের কর্ম করেন, এর কর্ম করেন। আলহামদুলিল্লাহ, চলেন আসেন আমার সাথে। হায়দারপুর নিবাসী মোহাম্মদ গোলাম মোস্তফা বুলুর পুত্র মোহাম্মদ নিকুল মিয়া 1 লাখ টাকা দেন মোর মার সাথে সাথে দিলাম, তুমি কি কবুল? আলহামদুলিল্লাহ কবুল। বুঝেছো? আলহামদুলিল্লাহ কবুল। আপনার সবাই শুনেছেন? এবার ইমামের দোয়াই ভরে উঠলো চারিপাশ। অবশেষে এবার সেই মাইন্ডে খুন। এবার হচ্ছে খাওয়ার পালা। বিয়ের পর সবাই একটু হালকা হয়েছে। প্লেটে মাংস আর পাশে প্রিয়জন। মনে যেন এক টুকরো শান্তি। একটা বিয়ের আসল আনন্দ যেন এই একই সাথে খাওয়ার মধ্যেই লুকিয়ে আছে। খাওয়ার সময় সবাই ব্যস্ত প্লেট নিয়ে। আর মেয়ে পক্ষ, ওরা তো রান্নাঘরের অলরাউন্ডার। কারো পানি চাই, কারো মিষ্টি নাই। চোখের ইশারায় কাজ চলছে, আর মুখে ক্লান্তির হাসি। বিয়েতে অতিথি খুশি, তাহলেই মেয়ে পক্ষের শান্তি। একসাথে বসে খাওয়ার এই মুহূর্তটাই তো বিয়ের আসল সৌন্দর্য। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একই প্লেটের পাশে। মনে হয় এই আনন্দটা চিরকাল থাকুক, স্মৃতি হয়ে থাকুক আজকের এই দুপুরটা। এরপরই মেয়ের বোন ও বান্ধবীরা বরের হাত ধোয়াচ্ছে। বিয়ের পর এক অনন্য মুহূর্ত। বরকে হাত ধোয়ানো হচ্ছে যত্ন আর ভালোবাসার সাথে। বন্ধুরা পাশে, কেউ পানি দিচ্ছে, কেউ টিস্যু। এই দৃশ্য শুধু একটি প্রথা নয়, বরং জীবনের নতুন দায়িত্বের প্রথম যত্ন। আসছে শুধু বর নয়, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষ। চারিদিকে সবাই মহা খুশি। মিষ্টি মুখ দিয়েই শুরু হলো নতুন জীবনের মিষ্টি গল্প। মিষ্টির এক টুকরোতেই লুকিয়ে আছে হাজারটা অনুভূতি। আর সেই মুহূর্তটাই ধরা পড়লো ক্যামেরায়। একটা ছবি, যেটা হয়তো সারা জীবন ধরে রাখবে আজকের এই আনন্দ, এই ভালোবাসা। এইদিকে আবার এক দাদি আর নাতির কাণ্ড কারখানা দেখুন।
শেষমেশ এলো সেই মুহূর্ত যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো অশ্রু। কোণে মাথা নিচু করে এগিয়ে চলছে নতুন জীবনের পথে। পিছনে পড়ে থাকলো বাবা মার আদর, ভাইয়ের হাসি, শৈশবের ঘর। এই বিদায় শুধু এক মেয়ের নয়, একটা পরিবারের জীবনেরও বদলে যাওয়া। সবাই চুপচাপ তাকিয়ে, আর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে ভালোবাসার জল। এবার গাড়ির দরজা বন্ধ হওয়ার মুহূর্তে পুরো বাড়িটা যেন থমকে যায়। আজ একটা মেয়ে কোণে হয়ে চলে যাচ্ছে, কিন্তু থেকে যাচ্ছে হাজারো স্মৃতি, হাজারো আবেগ সবার মনে চিরদিনের জন্য। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।